আজকে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। করিম সাহেব এক অফিসে চাকরি করেন। তার সহকর্মীরা একবার মনস্থির করলেন নেতিবাচক কথা দিয়ে তাকে অসুস্থ করা যায় কি না তা পরীক্ষা করে দেখবেন। যেই কথা সেই কাজ। পরের দিন পরিকল্পনা মাফিক 4 জন সহকর্মী সকলেই করিম সাহেবের আগেই অফিসে এসে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি অফিসে ঢোকার সাথে সাথেই প্রথমজন বললেন, আরে করিম সাহেব, আপনার চেহারাটা আজকে একটু মলিন দেখাচ্ছে, শরীরটা ভালো আছে তো? করিম সাহেব হেসে বললেন, শরীর তো ভালোই আছে, মলিন দেখাবে কেন? আর একটু এগিয়ে যেতেই দ্বিতীয়জন তাকে বললেন, আরে করিম সাহেব, আপনি কি অসুস্থ? আপনাকে বেশ দুর্বল ও নিষ্প্রাণ দেখাচ্ছে, কি হয়েছে বলেন তো? রাতে ঘুম হয়েছে তো? বুকে কোনো ব্যথা নেই তো? এতগুলো প্রশ্ন শুনে বেচারা ভাবলেন, আমি কি সত্যি সত্যি অসুস্থ? আমাকে কি অসুস্থ না দেখালে পরপর দুজন একই কথা বলবেন কেন? হয়তো আমার কোনো সমস্যা আছে। আমাদের আশেপাশের মানুষগুলো কথা শুনে আমরা যেভাবে চিন্তা করি উনিও ঠিক সেভাবেই চিন্তা করতে শুরু করলেন। মানুষ তো, তাই স্বভাবগতভাবেই আমরা একই রকম হয়ে থাকি। এতক্ষণে অফিসে আসার পরের সেই হাসি মুখটা আস্তে আস্তে মলিন হতে শুরু করলো। মলিন মুখে করিম সাহেব আর একটু সামনে এগিয়ে যেতেই তৃতীয়জন তার সামনে এসে বললেন, অসুস্থ শরীর নিয়ে অফিসে আসার কী প্রয়োজন ছিল? একটা ছুটি দরখাস্ত পাঠিয়ে দিলেই পারতেন। এবার তিনি আসলেই ঘাবড়ে গেলেন। ভাবলেন নিশ্চয়ই তিনি অসুস্থ, তা না হলে এভাবে সবাই বলবে কেন? তিনি অনুভব করতে লাগলেন হার্টবিট যেন একটু বেড়ে যাচ্ছে, শরীরটাও যেন কেমন কেমন লাগছে। পরিকল্পনা মাফিক এবার চতুর্থ জন এসে উপস্থিত হলেন। চতুর্থ জন একই কথা বলছেন। তিনি আর একটু বাড়িয়ে বলছেন, করিম সাহেব, আপনি আমার চেয়েই বিশ্রাম নিন, আর আমি বরং একজন ডাক্তার আনতে পিয়নকে পাঠিয়ে দিই। এখন আপনারাই বলেন, আর কোনো কিছু কি বাকি আছে? করিম সাহেব ততক্ষণে রীতিমতো অসুস্থ বোধ করতে লাগলেন, ঘেমে উঠলেন। তাকে বাতাস করা হচ্ছে, শার্টের বোতামগুলো খুলে দেওয়া হচ্ছে, সবাই মিলে তাকে বিশ্রাম নিতে বললেন। তার কপাল দিয়ে অলরেডি ঘাম পড়তে শুরু হয়ে গেছে। তিনি চেয়ারে বসে হাত পা ছেড়ে দিচ্ছেন, মাথার উপরে ঘুরন্ত ফ্যানটার দিকে তাকিয়ে ভাবছেন ফ্যানটা আরও জোরে ঘুরছে না কেন। মনে হচ্ছে চোখেও কিছুটা ঝাপসা দেখছেন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে ঘটনা আর না বাড়িয়ে 4 জনই তাদের পরিকল্পনার কথা করিম সাহেবকে খুলে বললেন, আর তারা তার কাছে মাপ চাইলেন। গল্পে করিম সাহেবের কাছে মাপ চাইলেও বাস্তবে কিন্তু তা হয় না। পুরো ঘটনা শোনার পর আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পেরে করিম সাহেব সুস্থতা বোধ করতে লাগলেন। মানব জীবনে সকল কাজেই দুটি দিক আছে, একটি ইতিবাচক আর একটি নেতিবাচক। ইতিবাচক কথা ও ভাবনা মানুষের জীবনের জন্য খুবই জরুরি। অপরদিকে নেতিবাচক কথা ও চিন্তা মানুষের শুধু সমস্যায় সৃষ্টি করে না, জীবনকে ধ্বংস পর্যন্ত করে দেয়। কি বলেন আপনারা, কথাটা ঠিক কিনা? নেতিবাচক কথার প্রভাব খুবই ভয়াবহ। ঘর থেকে বাহির, ছোট থেকে বড় পর্যন্ত আমরা সবসময় নেতিবাচক মানুষের সংখ্যাই বেশি পাই। এই নেতিবাচক মানুষগুলো নিজে কি করছে না করছে তার থেকে অন্য কি করছে তার জন্য তাদের চিন্তা ভাবনা একটু বেশিই থাকে। আমরা ওদের কথা শুনে নার্ভাস হয়ে পড়ি, এটা করব কি করব না, ওটা করব কি করব না, এই চিন্তা মাথার মধ্যে ঢুকে পড়ে। চিন্তা করতে করতে আমরা অনেকটা সময় পার করে ফেলি কে কি বলবে আর বলবে না এটা ভেবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার টুলটা রং করে ফেললাম। এই যে এই টুলটা আমি বারান্দাতেই রং করেছি, আর বারান্দার এই ডেকোরেশনটা আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ছোট্ট বারান্দা ডেকোরেশন করবেন। ছোট বারান্দায় এইভাবে ঝুলিয়ে গাছ রাখলে অনেক গাছ রাখা যায়, জায়গাও অনেক কম লাগে। যারা ছোট বারান্দায় গাছ লাগানোর কথা ভাবছেন, আপনারা চাইলে আমার গত ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করি আপনি একটু হলেও কোনো না কোনো আইডিয়া পেতে পারেন। আমার ভিডিও দেখে যদি কারো কোনো উপকার আসে তাহলে আমারও ভালো লাগবে।
আমার এই টুলটি অনেক পুরনো ছিল। আজকে সেই টুলটি রং করেছি আমার ড্রয়িং রুমের একটি কর্নার সাজানোর জন্য। সোফার এক পাশে আমি টুলটি সেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার সোফাটা সাদা, তাই টুলটিও আমি সাদা কালার করে নিয়েছি। আমি গাছ ভীষণ পছন্দ করি। গাছ ছাড়া ঘর সাজানো যেন অসম্ভব কিছু আমার কাছে। আমার প্রায় প্রতিটা ঘরেই গাছ দেখতে পাবেন, বিশেষ করে যে বারান্দা দিয়ে রৌদ্র আসে সেই ঘরগুলোতে গাছ থাকবে আর পাখি থাকবে না তা তো হয় না। অনেকদিন আগে সেন্ট মার্টিন থেকে আমি এই পাখিগুলো নিয়ে এসেছিলাম। তখন এটা ঢাকায় অ্যাভেলেবেল ছিল না, এখন অবশ্যই অনেক জায়গায় পাওয়া যায়। ভাববেন না এগুলো শুধু বসেই থাকে, এগুলো সুন্দর করে ডাকেও। যখন ডাকে তখন তাদের ডাকগুলো শুনতে অনেক ভালো লাগে। পাশে নিজ হাতে বানানো একটি ক্যান্ডেল রেখেছি। আমি একসময় অনেক মোমের কাজ করতাম, এখন অবশ্যই মোমের কাজ না করলেও মোমগুলি রয়ে গেছে। আমাদের সময় আমরা এসএসসি এইচএসসি পরীক্ষার পর যে 3 মাস সময় পেতাম, সেই 3 মাসে কোনো না কোনো কাজ শিখতাম। এই হাতের কাজের মধ্যে কেউ কেউ মোমের শোপিস তৈরি করা, ফুল বানানো কিংবা শিলি কাজ করা। আর সবচেয়ে বেশি আগ্রহের সাইড ছিল কাপড় কাটিং ও সেলাইয়ের উপর। সে সময় এসএসসি পরীক্ষার পর একটা মেশিন আসবে বাসায়, এটাই ছিল আমাদের কালচার। আমি অবশ্যই উত্তরাধিকারী সূত্রে মেশিনটা পেয়েছি, সেই গল্প অন্যদিন বলবো। আর আমরাও সেই সময় খুব আগ্রহ নিয়ে হাতের কাজগুলো করতে পছন্দ করতাম। ফেরি লাইট দিয়ে কর্নারটা সাজানো কমপ্লিট করলাম। আমার এই কর্নারটা সাজানো কেমন হয়েছে আশা করছি কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।